এদিকে দেখাও, দেখো বেড়াল দেখছো, দেখো তোমার কিট্টু চলে যাচ্ছে, কিট্টুকে দেখো। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক বড় একটা গুড নিউজ দেব। আর দাদা গুড নিউজ কিন্তু সবার পক্ষে না, সবার ক্ষেত্রে যে সেটা গুড নিউজ হবে সেটা তো না। সেটাও ঠিক, মানে আমাদের কাছে গুড নিউজ। এবার অনেকের এই ব্যাপারটা ভালো লাগতেও পারে, আবার অনেকের নাও ভালো লাগতে পারে। এবার ভালো না লাগার দিক থেকে আমাদের পাড়ার লোকজনদের মানে উদ্দেশ্য করে আমি বলছি, তাদের ভালো নাও লাগতে পারে। আমি কি ঠিক মতো কথাটা বলতে পারলাম? শুধুমাত্র পাড়ার লোকজন বলে কথা না, যারা ওই বিয়ের পর পর কমেন্ট বক্স একদম মানে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েছিল, হ্যাঁ, যে তাদেরও খারাপ লাগবে। সেটাই। তো অনেকেই আমাকে অনেক খারাপ কমেন্ট করেছে বিয়ের পরপরই। আমাদের পাড়ার লোকজনের তো বাবা কী যে বলবো, মানে আমাকে নিয়ে এত মাথা ব্যথা তাদের, তারা আমাকে নিয়ে এতটাই চিন্তিত, মানে আমি সেটা ভেবেই মানে পাগল হয়ে যাই যে আমার পাড়ার লোকজনের এত চিন্তা আমাকে নিয়ে। তো যাই হোক, তাদেরও ভালো নাও লাগতে পারে ব্যাপারটা। তো গুড নিউজটাও মা বলবে। তো একটু পরে মাকে দেখাবো। আমরা হচ্ছে একটু বাজারে যাব, দোকানে। তো আমাদের মনে হয় দোকানটা বন্ধ করে দিতে হবে, তার কারণে শাড়ি অনেকই কম দামে আমরা সেল করে দেবো। তো আজকে দোকানে গিয়ে তোমাদেরকে বলবো যে কোন শাড়ি মানে কত কম দামে আমরা সেল করছি, তাই না? আমি আমাদের পাড়ার লোকজনকে নিয়ে এরকম কখনোই বলতাম না, আর বলছি তার কারণ তোমরাই আমাকে অনেক খারাপ কথা বলেছো, যে কারণে আমি বলতে কিন্তু বাধ্য হচ্ছি। তাছাড়া আমার মানে অতটাও মানে ইয়ে নেই যে তোমাদের গায়ে পড়ে আমি তোমাদেরকে কথা শোনাতে যাব বা তোমাদেরকে এই সমস্ত বলতে যাব। কী যে বলবো বুঝতেই পারছি না। বাজারে যাব আমি, আমাদের মেয়েকে যে সাজুগুজু করিয়েছি, আর দুপুরে খাওয়া হয়নি, একটু দুর্বল লাগছে। এখন আমরা একটু ডিম সেদ্ধ করে খাবো, ভাত একদমই খেতে ইচ্ছা করছে না, গরমে আর কিছু ভালো লাগছে না, এদিকে দুর্বলও হয়ে যাচ্ছি, তাই ডিম সেদ্ধ করে খাবো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে বাজারে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, মানে কী আর কি শাড়ি দোকানে আছে। আজকে জানি না আজকে ভিডিওতে কতটা কি দেখাতে পারবো, আর দামও বলবো তোমাদেরকে। তোমরা যদি সেখান থেকে যদি তোমাদের পছন্দ হয়, তোমরা অবশ্যই কিন্তু বুক করতে পারো। আমরা কিন্তু অনেক কম দামে শাড়ি সেল করবো, যেহেতু আমাদের দোকানটা বন্ধ করে দিতে হবে হয়তো। আমার গুড নিউজটা কি পরে দেবে না এখনই দেবে? এখনই দাও। অনেকের অনেক মাথা ব্যথা ছিল আমাকে নিয়ে, যে আমার বর বেকার, তুমি গুড নিউজ দাও। আমি বলেছি সবাইকে, বলো কি বলবো। তুমি মারে যেভাবে বললে আজকে, সেইভাবে তুমি একটু ক্যামেরার সামনে বলো। অনেকেই তোমাকে খারাপ কমেন্ট করেছে, আমাদের পাড়ার লোকজন বেশি করে বলেছে, আমাদের ওই বাড়ির মাকে বলেছে, এই এত সুন্দর মেয়ে জন্ম দিয়ে কী করলি, সেই তো বেকার ছেলে দেখেই গেল, এরকম আরও অনেক কথা আমাকে শুনতে হয়েছে। এবার সবই শুনেছি, চুপ করে কিছু বলিনি, কখনো কোনো প্রতিবাদও চাই না, কিছুই করে না শোনার ভান করেই ছিলাম। এবার আজকে তুমি বলো, এবার বলো, ওই দিকে তাকিয়ে বলো, তুমি একটু কাছে আসছো। সবাই বলেছে বেকার ছেলে, আমার ছেলে এখন বেকার নেই, আমার ছেলে একটা চাকরি পেয়েছে। আর কেউ বলতে পারবে না যে আমার বর বেকার। হ্যাঁ, আমার ছেলে বেকার, আর কেউ বলতে পারবে না। একদিকে তো আমার গর্ব ছিলই যে না, আমার বর আমার কাছে সব থেকে ভালো মানুষ। লোকজন শুধু বলতো আমার বর বেকার, তো সেই বুঝে আমার বর একটা ব্যবসা শুরু করেছিল, শাড়ির ব্যবসা। এখন আমার বর একটা চাকরিও পেয়ে গেছে, তো এখন শাড়ির ব্যবসাটা বন্ধ করে দিতে হবে হয়তো, কারণ পুরো সারা সপ্তাহ ডিউটি করে শনি রবিবার ছুটি পাবে। এবার ও বলছে যে ছোটো মা বলেছে যে শনি রবিবার দোকানটা খোল, তো ও বলছে যে না, শনি রবিবার আমি আমার মানে ফ্যামিলিকে টাইম দেবো, আমি দোকান খুলবো না। আর ও আমাকে, আমার বর বলছে যে এই করতে তারপরে এই সারা সপ্তাহ ইয়ে করলাম, মানে 5 দিন তোমার ডিউটি করলাম, তারপরে সপ্তাহে 2 দিন দোকানে থাকলাম, তাহলে আমার মেয়ে কোন দিক দিয়ে বড় হয়ে যাবে, আমি টেরও পাবো না। তার থেকে আমি 2 দিন বাড়ির সময় কাটাবো না, প্রচণ্ড গরম। যাই হোক, আমরা ভীষণ হ্যাপি, আমরা ভীষণ হ্যাপি। আমার বাবা চাকরি পেয়েছে, আমরা ভীষণ হ্যাপি। আমার ঘরে লক্ষ্মী, এটা আমার সোনা লক্ষ্মী। তো আমার ঘরে কিন্তু লক্ষ্মী এসছে, ও আসার এই যে 4.5 মাসের মাথায় আমরা একটা সুখবর পেয়েছি।
তো এখন কিন্তু আমরা একটু ডিম সেদ্ধ করে খেয়ে নেব। আর এটা কিন্তু আগারোর গ্র্যান্ড এগ বয়লার। তো এটাতে কিন্তু আমি খুব সহজেই ডিম সেদ্ধ করে নিই। আর দেখতেই পাচ্ছ এটার সঙ্গে কিন্তু অনেক কিছু আছে। আর তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভেতরে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, আমি কিন্তু এটা অন করে দিলাম। আর ভেতরে কিন্তু ডিম সেদ্ধ হচ্ছে। আর ওপরে যে ঢাকনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দারুণ একটা ফাইবার দিয়ে তৈরি। আর এখানে আমি এগ বয়লার ট্রের ওপরে কিন্তু ডিম সেদ্ধ করতে বসিয়েছি। এটাতে কিন্তু মোট 8টা ডিম সেদ্ধ হয়। আর এটা কিন্তু পোচ ট্রে, এটাতেও কিন্তু খুব সহজেই ডিম পোচ তৈরি করা যায়। মাত্র 3 মিনিটের মধ্যে কিন্তু ডিম পোচ রেডি হয়ে যায়। তো তেল না দিলেও হয়, তাও আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি তোমাদের খুব সহজেই বলে দিচ্ছি। প্রথমে কিন্তু মেন ইউনিটের ওপরে 85 ml মতো জল দিতে হবে, তারপরে কিন্তু ট্রে বসিয়ে দিতে হবে, তারপরে কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আর কি হয়ে যাবে। তো অন করার পরে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে যায়। আর পোচ রেডি হয় কিন্তু মাত্র 3 মিনিটের মধ্যেই। দেখতেই পারছো আমার কিন্তু ডিম আগেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ডিম পোস্টটাও বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে পাওয়ার অন অফ বাটন কিন্তু অন করে দেবো। আর এটা হয়ে যাওয়ার পরে পাওয়ার অন অফ বাটন কিন্তু একা একাই অফ হয়ে যায়। তো এদিকে কিন্তু খুব সহজেই আমার ডিম পোস্ট রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা খেয়ে নেব, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে আমরা দোকানে যাব। তো এটা পরিষ্কার করা কিন্তু ভীষণই সোজা। ওপরের ট্রে এবং ঢাকনাটা কিন্তু নর্মাল বাসনের মতোই ধুয়ে দিতে হবে। আর নিচের মেন ইউনিটটা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি। তোমরা যদি নিতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি, ওইদিকে মা তো ওকে নিয়ে চলে যাচ্ছে আগে আগে। আসছে আবার তাকে, ওই যে চলে গেছে। আর এই যে তো এখন আমরা চলে এসেছি দোকানে। আর ওই যে মা ওকে নিয়ে ঘুরতে চলে গেছে ওইদিকে। অনেকদিন পর দোকানে আসলাম। এদিকে দুধও নিয়ে চলে এসছে। বসো, তুমি চেয়ারে বসো। সোনা এই যে ওই ফুল পাতাটা সব দেখছে। এই যে এগুলো সোনা, তো আমরা তো দোকানে চলে এসছি। আর এখন তোমাদেরকে কিন্তু পিওর কিছু বেনারসি দেখাবো, যেগুলোর দাম কিন্তু খুবই কম। আমরা খুবই কম দামে দিচ্ছি, যেহেতু দোকান বন্ধ করে দিতে হবে তোমাদেরকে তো বললামই। শুধু শুধু এগুলো থেকে রেখে কোনো লাভ নেই, ওর থেকে অনেক কম দামে সেল করে দিলেও মানে ভালো সেটা। তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমে একটা বেনারসি দেখো, বেনারসিটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু মাত্র কত? 1800 টাকা, মাত্র 1800 টাকা। দেখো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর। আর কালারটাও দারুণ, একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে রয়েছে। তোমরা যদি নাও কিন্তু তাড়াতাড়ি কিন্তু বুক করতে হবে। তারপরে এই যে একটা সেম কালারেরই এটা একটু ডার্ক, পুরো খুলে দেখাচ্ছি না। এগুলোর দাম সবই একই, 1800 টাকা করে। যে এই পাশের কথা দেখাচ্ছি না কারণ সময় হাতে খুব কম, একে নিয়ে আবার তাদের করে বাড়ি যেতে হবে। এই যে হচ্ছে পার, এই যে শাড়িটা, এই সব শাড়ির দাম কিন্তু মাত্র 1800 টাকা, তাই তো? 1800 টাকা। তারপরে এই যে একটা কালার রয়েছে, এই যে একটা রয়েছে গ্রিন কালার, এই যে একটা রয়েছে ফার্স্টে যেটা দেখালাম ওইটারই, এটা মেরুন কালার, সিলভার জরির কাজ। এই শাড়িগুলো মাত্র কিন্তু 1800 টাকা। তোমরা যদি নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি নাম্বার কিন্তু বুক করবে, নাম্বার দেওয়া থাকবে। এবার এই শাড়িগুলো দেখাবো, এগুলোর দাম কেমন? এগুলোর দাম হচ্ছে গিয়ে 700 টাকা করে। এগুলো মাত্র কিন্তু 700 টাকা বেনারসি। এই যে হলুদ কালার আর রানী কালারের মধ্যে, এই যে তারপরে এটা হচ্ছে শুধু রানী কালার, এই যে লাল, আর এই যে হচ্ছে মেরুন কালার। এগুলো কিন্তু মাত্র 700 টাকা দাম। তাড়াতাড়ি ঝটপট অর্ডার করে ফেলো, বুক করে ফেলো। আর এই বেনারসিগুলোর দাম কত? এটার দাম হচ্ছে গিয়ে 1850 টাকা করে, এই তিনটেই।
তো সরি নিচেরটা একটু বেশি, উপরের দুটো 1850, নিচেরটা হচ্ছে গিয়ে 1900 টাকা। পিঙ্ক কালার আর গ্রিন কালারের মধ্যে, গ্রিন কালারের হয়তো আঁচলটা হবে আর ভিতরে এরকম এটা 1850। এটা হচ্ছে মাত্র 1850 দাম। এটা পিওর বেনারসি। এই শাড়ি তিনটে বেনারস থেকে আনা, বেনারস থেকে আরো ছিল, বিক্রি হয়ে গেছে। এই শাড়িটা খুবই সুন্দর। কোন দিক দিয়ে খুলবো, খোলা যায়? এটা তো এই যে পুরো লাল টুকটুকে বেনারসি, গোল্ডেন জরি। এই শাড়িটার দাম হচ্ছে 1900। তো বেনারসি কিন্তু ওই কটাই না, আরো কিন্তু বেনারসি আছে। এই যে এই বেনারসিটা আমার পার্সোনালি ভীষণই পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার একটা বেনারসি, সত্যি ভীষণ পছন্দ হয়েছে বেনারসিটা। এটার দাম কত? এর দাম হচ্ছে 1500। এটার দাম কিন্তু মাত্র 1500। অ্যাকচুয়ালি কিন্তু এটার দাম অনেক, তো আমরা কিন্তু অনেক কম দামে সেল করছি, যেহেতু আমাদের এখন শাড়িগুলো সেল করে দিতে হবে, দোকান যেহেতু বন্ধ করে কেনা দামের থেকেও কম। কেনা দামের থেকেও কিন্তু কম, কিছু করার নেই। তারপরে এই যে আরো কিছু বেনারসি আছে। এটা হচ্ছে রেড কালারের, দেখা যাচ্ছে নাকি প্যাকেট খুলে রাখা। তারপরে এইদিকে আছে হচ্ছে মেরুন কালারে। তারপরে এই যে একটা লাল টুকটুকে বেনারসি। এই যে আরেকটা, এটা হচ্ছে টকটকে লাল, আর এটা তো হালকা একটু, মানে এটা একটু হালকা ডার্ক। এই সব শাড়ি কিন্তু মাত্র 1600 টাকা, 1500, সরি 1500। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বুক করতে পারো। তো ওই যে বেগুনি কালারের শাড়িটা দেখো। তো এই সেম শাড়ি, এই যে দেখতেই পাচ্ছ অনেক কালার আমি সামনে রেখেছি। এই যে কয়েকটা কালার আছে। এই শাড়িগুলোর দাম কত বলো তুমি? 900 টাকা। এই শাড়িগুলোর দাম কিন্তু মাত্র 900 টাকায় এসে, মানে 900 টাকা করে রেখেছি। এগুলো কেউ ধরতেই পারবে না যে পিওর সিল্ক নাকি হচ্ছে কি পুরো পিওর সিল্কের মতো। কাপড়টা পরেও খুব আরাম। তো ওই যে এই যে কালার রয়েছে, এগুলো থেকে তোমাদের যদি কালার কোনো পছন্দ হয়ে থাকে, কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে, তোমরা অর্ডার করতে পারো। তো শাড়িগুলো খুলে দেখাচ্ছি না, শাড়িগুলো সেম ওই যে বেগুনিটা শুধু টানিয়ে রাখা হয়েছে। ওই যে বেগুনি, মানে বডি প্লেন, পাড়ে কাজ আছে আর বর্ডারে, মানে বর্ডারে কাজ আছে। সরি পাড়ে কাজ আছে আর আঁচলে কাজ আছে, আর শাড়ির বডিটা প্লেন। জামদানি শাড়িগুলো কিন্তু মাত্র 600 টাকা করে। তো এই যে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু মানে এই শাড়ি কিন্তু এই যে আরো অনেক কালার রয়েছে। দেখাও, এটা হচ্ছে কালোর সাথে রানী, এটা পুরোটাই গ্রিন এক কালার। এটা হচ্ছে কি পিঙ্কের সাথে, মানে রানীর সাথে হলুদ, এটা লালের সাথে হলুদ। এটা হচ্ছে কি পুরো বেগুনি, আর এটা পুরো কালো, এটা অরেঞ্জ, এটা হলুদ। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডিপের সাথে রানী কালার। এই শাড়িগুলোর দাম কিন্তু মাত্র 600 টাকা। জামদানি শাড়ি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। তো আমার বড় মাকে আমি বলেছি যে আমাদের দোকানে সব শাড়ি অনেক কম দামে আমরা সেল করে দিচ্ছি, তাই বড় মা লুট করতে চলে এসছে। লুটেরা আ গায়া। আমার বাবার দোকান, আমার মার দোকান, আমার তো ডিসকাউন্ট হবেই। আমি যাই নেই ডিসকাউন্ট আছে। তারপরে এদিকে কিন্তু বেনারসির মতো, মানে পুরো বেনারসির মতো শাড়িগুলো ভীষণই লাইট ওয়েট। এই যে লাল টুকটুকে শাড়ি, তসরের, এটা তসরে। এই শাড়িগুলোর দাম কেমন? 900 টাকা। এই শাড়িগুলোর দাম কিন্তু মাত্র 900 টাকা। তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই বুক করতে পারো। তারপরে এদিকে কিন্তু মসলিনের অনেক শাড়ি আছে। এই যে হলুদ কালার, লাল কালার, সবুজ, এটা হচ্ছে সবুজ কালার আর রানী কালারের মধ্যে। তারপরে এই যে বেগুনি কালার, তারপরে এদিকে লাল কালার আছে। এইদিকে এই শাড়িগুলো খুবই সুন্দর। সব শাড়ি কি একই দাম? না না না, এই তিনটের দাম আলাদা, এই দিকের এইগুলো আলাদা আছে।
আচ্ছা এইটা 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 এই দুটো একই শাড়ি না? এই দুটোর দাম হচ্ছে তোমার 1100 টাকা করে। এই দুটোর দাম কিন্তু 1100। আর এইদিকে এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটা এই তিনটে শাড়ি কিন্তু একই শাড়ি, 1000 টাকা করে এগুলো। এগুলো কিন্তু 1000 টাকা করে। আর এই শাড়ির শাড়ি তো আর নেই, এই যে সাদাটা, বোঝা যাচ্ছে না। তো এই দুটো কিন্তু একই শাড়ি, এইগুলোর দাম কেমন? এগুলোর দাম হচ্ছে তোমার 950 টাকা। আর এই যে এই তিনটে একই শাড়ি, এই তিনটা 1100 করে, কিন্তু মাত্র 1100। তো এই যে এটা হচ্ছে আরো এক রকমের অর্গানজা, এই যে ভেতরটা এগুলো হচ্ছে মসলিন অর্গানজা। এগুলো হচ্ছে মসলিন অর্গানজা। এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এগুলোর দাম কেমন? তিনটে কালার আছে, এই তিনটের দাম 1600 করে। তো এই তিনটের দাম কিন্তু মাত্র 1600। ভীষণই সুন্দর শাড়িগুলো, আমার তো পছন্দ হয়েছে, এই শাড়িটা পছন্দ হয়েছে। তো এবার আমি দেখাবো তোমাদেরকে মসলিন বেনারসি। দুটোই আছে। এই যে এটা হচ্ছে গ্রিনের সাথে, কি সুন্দর। তো এই যে হচ্ছে আঁচল, এই যে আর হচ্ছে কালার আছে, এই কালারটা কি সুন্দর কালারগুলো। তো এই শাড়িগুলোর দাম কিন্তু মাত্র কত? 1500। মাত্র 1500 করে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বুক করে ফেলো। তো আজকে এই পর্যন্তই। আর অনেক শাড়ি আছে, কিন্তু সব শাড়ি তো একদিনে দেখানো সম্ভব না। আর ওদিকে মা মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছে, আর মেয়েকে রেখে এইভাবে এক নাগারে ভিডিও করাটাও সম্ভব হচ্ছে না। তো এখন আমরা